আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয়ে আজকে আপনাদের সাথে বলতে চাই। সেই বিষয়টা শুধু আমার একার কথা না, বা আমার একাকিত্ব বা একার মনের কথা না। এটা আমাদের বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষ আছে, তাদের সকলের মনের আশা। তা সেই কথাগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। সামনে নির্বাচন। আমরা বিগত 17 বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, এবং আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। এটাই মানুষের প্রত্যাশা। ক্ষমতায় যে আসুক তাকে আমরা স্বাগত জানাই, এবং আপনারা আপনাদের পছন্দ মতন যোগ্য প্রার্থীকে আপনার যেটা মনে হবে তাকে অবশ্যই আপনি ভোট দেবেন। এবং আমরা আল্লাহর কাছে সবসময় এটাই ফরিয়াদ করি, আল্লাহ পাক আপনি আমাদেরকে এমন একজন শাসকের ব্যবস্থা করে দিন, যিনি কিনা আমাদের দেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করবে, যিনি কিনা আমাদের দেশের খেটে খাওয়া মানুষের কথা ভাববে। যে ব্যক্তি কিনা, যে পরিচালক কিনা, যে দেশের রাষ্ট্রের প্রধান হবে, সে যেন আমাদের দেশের অসহায় যে মানুষগুলো আছে, খেটে খাওয়া মানুষগুলো আছে, সেই মানুষগুলোর কথা ভাববে। এমন একজন শাসকের ব্যবস্থা করে দিন আল্লাহ, যে শাসক, যে পরিচালক, সে কিনা আমাদের দেশের যে গরিব দরিদ্র অসহায় মানুষগুলো আছে তাদের কথা ভাববে, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে, দেশের পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে নিয়ে আসবে। দেশের যে একটা দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ অবশ্যই সেটা লাগাম ধরে আনবেন। সকল যে সমস্যাগুলো, মানুষের যে চাওয়া পাওয়াগুলো, অবশ্যই সেই চাওয়া পাওয়াগুলোকে আপনি, সেই আমাদের যে শাসক যে আসবেন, যে ক্ষমতা পাবেন, আল্লাহ পাক তার মধ্যে সেই গুণ, সেই ধৈর্য, সেই ক্ষমতা সব কিছুর জন্য আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দেন, এবং তার মাধ্যমে যেন দেশের যে সমস্যাগুলো আছে সকল সমস্যাগুলো যেন সমাধান হয়, আমরা সেইটাই চাইব। এবং যে এই দেশের রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পাবেন, যে দেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে জানি আমরা অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করব তার কাছ থেকে আমরা সে আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। দেশের যে সমস্যাগুলো আছে, সাধারণ মানুষের যে মনের যে চিন্তাভাবনা, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, আশা করি সেই চাওয়া পাওয়াগুলোকে মানুষ তার কাছ থেকে ডিজার্ভ করবে, তার কাছ থেকে সেই জিনিসগুলো আশা করবে, এবং সেই সফলগুলো দেখে দেশটা পরিচালনা করবে। তার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।